আজকে অর্জুন সমগ্রের আমি ৪ নম্বর খণ্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে উপন্যাস হিসাবে ১, ২, ৩, ৪, ৫টি উপন্যাস, আর গল্প হিসাবে ১, ২, ৩, ৪টি গল্প স্থান পেয়েছে। এবং এই যে খণ্ডটা, এটা অন্যান্য খণ্ডের থেকে একটু বেশ পাতলা। সাধারণত অর্জুনের যে বাকি খণ্ডগুলো আছে সেগুলো একটু মোটা মোটা হয়। এটা বেরিয়েছিল ২০০৬ সালে প্রথম। ২০০১ সালে বেরিয়েছিল হচ্ছে ৩ নম্বর খণ্ড, আর ২০০৬ সালে ৪ নম্বর, মানে এখানে ৪ বছর গ্যাপ পেয়ে গেল। অর্থাৎ লেখককেও তো লিখতে হবে না, তারপরে গিয়ে সমস্ত কিছু এক করে বের করতে হবে। তখন বাদল বসু এগুলো প্রকাশ করেছিল, যদিও বাদল বসু এখন নেই, এবং তার পিয়ন থেকে প্রকাশক বইটা খুব ভালো, ওটা পড়তেন। তাহলে অনেক এরকম লেখকদের সাথে প্রকাশকদের কি সম্পর্ক আছে খুব ভালো জানতে পারবেন। এখানে আর সূচিপত্র আর আলাদা করে বলছি না, কারণ অলরেডি দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা বইয়ের আর সামনে যে একটা সুন্দর ছবি রয়েছে, এবং অনুপ রায়, আমার মনে আছে অনুপ রায় খুব সুন্দর ছবি আঁকতেন এবং স্টাইল থেকে বোঝা যেত। অনুপ রায় মূলত দায়িত্ব ছিলেন অর্জুনের সমস্ত বইয়ের প্রচ্ছদ করার, এবং এই যে প্রত্যেকটা খণ্ডের যে প্রথম প্রচ্ছদ, এটাও অনুপ রায় করেছেন। সাধারণত প্রকাশকরা কি করেন, একজন আর্টিস্টকেই সাধারণত দায়িত্ব দিয়ে দেয়। যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় যে গল্পগুলো, উপন্যাসগুলো দেখবে, সেগুলো দেবাশিস দেব দায়িত্ব নিয়ে থাকে। তারপরে কি বলবো, আর যে অন্যান্য যে কাছে আরেকজনের নাম আমার মনে পড়ছে না, খুব চেনা চেনা ছিল অনেকে। আমি এরকম কি করতাম, যখনই দেখতাম আর্টিস্টদের নাম দেখতাম, এবং আর্টিস্টদের নাম দেখে না ভালো লাগতো কেন জানি না। তবে রৌদ্র রায় বলে একজন আর্টিস্টের নাম পড়েছি। সাধারণত আর্টিস্টটা তো একটু ব্যাক সাইড থাকে, আর্টিস্টের যে প্রকাশটা সেটা ছবিতে থাকে। কারণ আমরা যখন কোনো গল্প উপন্যাস পড়ি, আমরা শুধু লেখকের দিকটা দেখি যে লেখক কত সুন্দর লিখেছে, কিন্তু যে আর্টিস্ট সেই উপন্যাসগুলোতে ছবি দিয়েছেন সেগুলো পড়ে পড়ে আমরা সেগুলোর কথা ভাবি না। যদিও এখন এআই এসে গেছে, এবং এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবিও বানানো যাচ্ছে। আপনারা আমার যে থাম্বনেইলগুলো দেখছেন সেগুলোতে আমি এআই ব্যবহার করছি, এবং দেখতেও পাচ্ছেন এআই কত কিছু করতে পারছে এবং ভবিষ্যতেও করবে। সাধারণত এক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেও যায় যে প্রকাশকরা হয়তো পরবর্তীকালে আর্টিস্টদের বলতে পারেন যে তোমরা বেশি টাকা নিচ্ছ, তোমরা সরে যাও, এআই দিয়ে এখন ছবি বানাও। যদিও এটা কেমন লাগছে না, কারণ প্রকাশকদের সঙ্গে আর্টিস্টের একটা সম্পর্ক থাকে। এবার সেই সম্পর্কটা কিন্তু অনেকটাই গভীর হয়। তো সেক্ষেত্রে যদি কোনো প্রকাশক কোনো আর্টিস্টকে বলে এরকম, সেক্ষেত্রে আর্টিস্টরা বিক্ষোভ দেখাতে পারে, কিংবা প্রকাশকরাও কোনো যে সম্পর্ক অনুভব করছেন এতদিন ধরে সেটাতেও ছেদ পড়তে পারে। কিন্তু এআই দিকে বিজনেসও রয়েছে, যে যদি আমরা এআই দিয়ে ছবি না বানাই, প্রচ্ছদ না বানাই বা প্রিন্ট না বানাই, তাহলে আমাদের যে এক্সট্রা খরচ আছে, কারণ ছবি আঁকাতে গেলেও তো একটা খরচ থাকে, সেই খরচটা কিন্তু বেয়ার করতে হচ্ছে। অনেক সস্তায় হয়ে যায় কিন্তু যদি এআই দিয়ে ছবি বানিয়ে করা, এবং অনেক সুন্দরও অনেক ক্ষেত্রে হতে পারে, এবং অনেক রকম ভ্যারিয়েশন তৈরি করা যায়। যেমন যখন একটা গল্পের ছবি বানাতে হয়, আমি একজন আর্টিস্টকে বললাম যে গল্পটা পড়ে বানাও, কিন্তু এআই এর ক্ষেত্রে কি হয়, আমি একটা, দুটো, তিনটে, 10টা, 1000টা ছবি তাকে বলতে পারি, এটাকে বানাও, এটা বানাও, এভাবে বানাও, নতুন করে বানাও। তো এই একটা সুবিধা এআই এর দেখা যায়। অর্জুন এবার কলকাতায় জয়ন্তী জঙ্গলে প্রত্যেকটা ১, ২, ৩, ৪, ৫ এভাবে পরের পর প্রকাশিত হয়েছিল, এবং আমার মনে আছে এই প্রত্যেকটা আনন্দমেলায় প্রকাশিত হয়েছিল। সাধারণত আনন্দ পাবলিশার্সের যে বইগুলো, সেগুলো আনন্দমেলা থেকেই যা প্রকাশিত হয় সেগুলোই এখানে এসে দিয়ে যায়। তো এই ছিল অর্জুন সমগ্র ৪-এর একটা সংক্ষিপ্ত পরিচয়।